আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে নিয়ে এসেছি একেবারে বাপের বাড়ির আদর মাখানো বুঝাই গাড়ির ছাদে না আমার বুকে করে এনেছি ডিম আর কুট চারা ইত্যাদি অনেক কিছু নিয়ে আসলাম। তো ঈদের আগে আজকে এই শেষ বেড়ানো, তো সেটাই নিয়ে আসলাম। তো চলুন দেখে আসি কি কি নিয়ে আসলাম বাপের বাড়ি থেকে। তো চলুন দেখে আসি। তো এখানে ডিম ভরতেছিলাম। তো চলে আসলাম গাড়িতে। তো গাড়িতে উঠে গেলাম, গাড়িতে উঠে চলে আসলাম। এই যে দেখেন বাহিরে কত সুন্দর। তো আমার বাহিরের দৃশ্যগুলো ভিডিও করতে খুব ভালো লাগে, দেখতেও খুব ভালো লাগে। দেখেন রাস্তার মাঝখানে এখানে কি সুন্দরভাবে গাছ লাগানো হয়েছে, সারি সারি গাছ, কি রকম ফুল ধরে আছে, কত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য প্রকৃতির। আহা কি সুন্দর। তো এখানে নিয়ে আসলাম খুদ। তো মানুষে অনেক কিছু নিয়ে আসে, অনেক কিছু করে। তো আমি নিয়ে আসলাম বাপের বাড়ি থেকে খুদ। তো আর এখানে নিয়ে আসলাম হলো ডিম। তো এখানে কিছু ডিম এনেছিলাম, 1 কেজি ডিম আনলাম। তো এখানে নিয়ে আসলাম একদম গ্রামের কেমিক্যাল মুক্ত টাটকা টাটকা আম। আর এখানে নিয়ে আসলাম কিছু চারা গাছ বলতে কিছু চারা নিয়ে আসলাম, সবজি চারা আর কি লাগাবো আমি। তো সেটা নিয়ে আসলাম বাপের বাড়ি থেকে। তো এখানে দেখেন টাটকা আম একদম, এটা এক একটা আমের ওজন আধা কেজির নিচে না, আধা কেজি এরকম। তো আর নিয়ে আসলাম দেখেন কি কাঁঠালের বিচি, যেটা চেপা শুটকি দিয়ে রান্না করলে খুব মজা হয়। তো কাঁঠালের বিচি নিয়ে আসলাম। তো আমাদের এখানে নিয়ে আসলাম কিছু শুকনা মরিচ ভর্তা খাওয়ার জন্য। এখানে রয়েছে খুদ। তো আমার ছেলেও সেটা দেখতেছিল। তো বাসায় তো অবস্থা খুব নাজেহাল অবস্থা হয়ে আছে, কয়েকদিন বাসায় ছিলাম না। তো দেখেন খুদ কত সুন্দর দেখা যাচ্ছে। তো খুদের ভাত কিন্তু খুব মজা হয়। তো আমরাও খাবো, মুরগিও খেতে পারবে, তাই নিয়ে আসলাম, খুদ নিয়ে আসলাম। তো এই তো বাপের বাড়ি থেকে ঈদের আগে শেষ আসা। তো চলুন যাই আর আমার সবজি বাগানে। তো সবজি বাগানে অনেক দিন ধরে যাই নাই, দেখতে পাচ্ছি সবজি বাগানে ঢুকে দেখতে পাচ্ছি প্রথমে আম পড়ে আছে, অনেক আম পড়ে আছে। তো আম কুড়াই সেটা। তো সবজি বাগানের অবস্থা খুবই খারাপ, খুবই নাজেহাল অবস্থা হয়ে আছে, কয়েকদিন বাড়ি ছিলাম না। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তারপরে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।